আজকে আমি 2022 সালের অন্যতম সেরা মুভি স্নাইপার দ্য হোয়াইট র্যাভেনের এক্সপ্লেন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই কাহিনীটি হলো ইউক্রেনে বসবাসকারী এক শিক্ষকের। সে খুবই গরিব ছিল। তার গর্ভবতী ওয়াইফের সাথে সে একটা কুঠির ঘরে বাস করত। এমনকি স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য তাকে সাইকেল করে যেতে হতো। কিন্তু একদিন তার জীবনে এমন কিছু হয় যার জন্য তার জীবন বদলে যায়। কিছু রাশিয়ান সৈনিক তার ওয়াইফের সাথে খারাপ কাজ করার চেষ্টা করে এবং যখন সে এর বিরুদ্ধে লড়াই করতে যায়, সৈনিকরা তাকে মেরে ফেলে। তার মৃত ওয়াইফের বদলা নেওয়ার জন্যই পরবর্তীকালে সে ইউক্রেনের সবচেয়ে ডেঞ্জারাস স্নাইপার হয়ে যায়। তার নিশানা এতই ভালো ছিল যে সে 5 কিলোমিটারের দূর পর্যন্ত টার্গেটকে গুলি করে মেরে ফেলতে পারত। কিন্তু কি করে সে তার মৃত ওয়াইফের বদলা নেবে, আর এই মিশনে তাকে কি কি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে, চলুন জেনে নেওয়া যাক। কাহিনী শুরু হয় ইউক্রেনের এক খুবই শান্তিপূর্ণ এলাকা ডেনভার্সে, যেখানে মিকলা নামক এক ব্যক্তি তার গর্ভবতী ওয়াইফ নাস্তার সাথে এক কুঠির ঘরে বাস করত। দাম্পত্য জীবনে তারা অনেক বেশি খুশি ছিল। নাস্তা একজন ড্রয়িং আর্টিস্ট ছিল। সে ছবি আঁকতে এবং কাঠের উপর নকশা করতে খুবই ভালোবাসত। একদিন মিকলাকে সুরক্ষিত রাখার জন্য সে একটা কাঠের এঞ্জেল বানিয়ে মিকলার হাতে বেঁধে দেয়। মিকলা তার পাশের এক স্কুলে অঙ্ক শেখাতো। বাচ্চাদের পড়ানোর জন্য প্রতিদিন সে সাইকেল করে স্কুল যেত। তার ঘরের বাইরে সাদা রঙের একটা শান্তির প্রতীক বানানো ছিল। এখানে আমরা দেখি মিকলা এর ঘরে কোনো ইলেকট্রনিক জিনিস যেমন টিভি ছিল না, ফলে তারা সারা পৃথিবীর কোনো খবর পেত না। স্কুলে গিয়ে ব্রেকের সময় মিকলা কিছুটা টিভি দেখে নিত। এমনই একদিন টিভিতে দেখানো নিউজ থেকে সে জানতে পারে ইউক্রেনের রাজধানীতে প্রোটেস্টারদের মারা হচ্ছে এবং রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে তাকে নিজের অধীনে করতে চাইছে। এই খবর শোনার পর মিকলা বাচ্চাদের পড়ানোর জন্য ক্লাসে যায়। সে বাচ্চাদের খুবই ভালোবেসে পড়াতে থাকে। সেই ক্লাসে ইভান নামক এক বদমাস ছেলেও পড়তো। সে মিকলাকে একদম পছন্দ করত না। সুযোগ পেলেই সে মিকলাকে অপমান করত। সারাক্ষণ সে মিকলাকে স্কুল থেকে বের করার পরিকল্পনা করতে থাকতো, কিন্তু মিকলা কোনোদিনও তার উপর রেগে যেত না। একদিন সকালে স্কুলে যাওয়ার সময় মিকলা রাস্তায় কিছু সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু তাদের উপর বেশি গুরুত্ব না দিয়ে সে সেখান থেকে চলে যায়। স্কুলে গিয়ে সে দেখে স্কুল একদম ফাঁকা। সে খুব চিন্তায় পড়ে যায়। তখনই সে টিভিতে একটা খবর দেখতে পায়, যেখানে দেখানো হচ্ছিল রাশিয়ান সৈনিক ইউক্রেন দখল করার জন্য ইউক্রেনের মধ্যে ঢুকে পড়েছিল। সে বুঝতে পারে রাস্তায় দাঁড়িয়ে থাকা সৈনিক আসলে রাশিয়ান সৈনিক ছিল। সে দ্রুত সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে থাকে, কারণ নাস্তা ঘরে একা ছিল। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। সেখানে এসে সে দেখে রাশিয়ার সৈনিক তার ওয়াইফকে ধরে মারছে। যখন মিকলা তার ওয়াইফকে বাঁচানোর চেষ্টা করে, তখন সৈনিকরা তাকে ধরেও মারতে শুরু করে। মিকলা তাদের কাছে অনেক অনুরোধ করে তারা যেন তার ওয়াইফকে না মারে, কারণ তার ওয়াইফ গর্ভবতী। এসব শুনে রাশিয়ান সৈনিকরা তাদের ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু নিজের ঘরকে এমন অবস্থায় দেখে রেগে নাস্তা তাদের উপর পাথর ছুটতে থাকে। এতে রাশিয়ান সৈনিকরা তার উপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। মিকলা তার ওয়াইফের মৃতদেহের পাশে বসে খুবই হতাশ হয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর দুজন ইউক্রেন সৈনিক মিকলার কাছে আসে এবং তাদের পরিচয় জেনে তার ওয়াইফের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে। তারা একটা কবর খুঁড়ে মিকলাকে তার ওয়াইফকে সেখানে কবর দিতে বলে। রাশিয়ান সৈনিকরা তার ঘর জ্বালিয়ে তার ওয়াইফকেও মেরে ফেলেছিল, তাই সে তাদের উপর বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ইউক্রেনের সৈনিকদের কাছে অনুরোধ করে তাকেও তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। মিকলা জানায় সেও ইউক্রেনের সৈনিক হতে চায়। তার অনেক কাকুতি মিনতির পর ইউক্রেনের সৈনিকরা তাকেও তাদের সাথে সেনা ছাউনিতে নিয়ে যায়। সেখানে যাওয়ার আগে মিকলা কাঠের সেই পরীকে তার সাথে নিয়ে যায়, যেটা নাস্তা তার সুরক্ষার জন্য বানিয়েছিল। অবশেষে তারা ইউক্রেনের সেনা ছাউনিতে পৌঁছায়, কিন্তু সেনা লিডার মিকলাকে তাদের সেনায় নিতে অস্বীকার করে। তার মিকলাকে গুপ্তচর মনে হয়, কিন্তু মিকলা লিডারকে জানায় কিভাবে রাশিয়ান সৈনিক তার ঘর জ্বালিয়ে দিয়েছে এবং তার চোখের সামনেই তার ওয়াইফকে হত্যা করেছে। সে আরো জানায় বর্তমানে তার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ ছিল না। এখন সে রাশিয়ান সৈনিককে মেরেই শান্তি পাবে। এছাড়াও সে তার দেশকে রাশিয়ান সৈনিকদের হাত থেকে বাঁচাতে চায়, যাতে তারা অন্য কারোর ঘর এভাবে না ভেঙে দিতে পারে। এই শুনে কমান্ডার মিকলাকে ইউক্রেনের সেনাতে ভর্তি করে নেয়
এবং তার ট্রেনিংও শুরু হয়ে যায়। কিন্তু মিকলা বন্দুকের ব্যাপারে কিছুই জানতো না। তাই যখন বাকি সৈনিকরা বন্দুক অ্যাসেম্বল করছিল, তখন মিকলা সব থেকে দেরিতে বন্দুক অ্যাসেম্বল করে। এতে সমস্ত সৈনিকদের মনে হয় সে কখনো একজন ভালো সৈনিক হতে পারবে না। কিন্তু মিকলাকে তার সম্পূর্ণ ফোকাস লাগায় ট্রেনিং এ। সে খুব তাড়াতাড়ি একজন ভালো সৈনিক হতে চায়। এমনই একদিন ট্রেনিং এর সময় মিকলা তার সিনিয়রকে বলে তারা যেন তাকে আর মিকলা বলে না ডাকে, এখন থেকে সে তার কোড নেম র্যাভেন রাখবে। এতে তার সিনিয়ররা তার উপর খুবই হেসে বলে কোড নেম সবাইকে দেওয়া হয় না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তাই মিকলাও তার ট্রেনিং এ অনেক পরিশ্রম করা শুরু করে দেয়। রাত্রে যখন সমস্ত সৈনিক ঘুমিয়ে পড়তো, তখনও মিকলা তার ট্রেনিং চালু রাখত। একদিন কমান্ডার জানায় তাদের কাছে স্নাইপার কম আছে, তাই তাদের মধ্যে যারা স্নাইপার হতে চায় তারা যেন হাত তোলে। এটা শুনে অনেক সৈনিকই নিজের হাত তোলে। তাদের মধ্যে একজন মিকলাও ছিল। তাকে দেখে সবাই খুবই হাসতে থাকে। কমান্ডার তাকে বলে, তুমি তো ঠিক করে বন্দুকই অ্যাসেম্বল করতে পারো না, তুমি কি করে স্নাইপার হবে? উত্তরে মিকলা বলে, আমি খুব ভালো স্নাইপার হতে পারি, আমি এটা প্রমাণও করে দিতে পারি। সে কমান্ডারকে বলে, আপনি আমার যে কোনো পরীক্ষা নিতে পারেন। তখন কমান্ডার তাকে 20 সেকেন্ডের মধ্যে একটা AK-47 কে অ্যাসেম্বল করতে দেয়। মিকলা চোখে কাপড় বেঁধে সেই বন্দুক অ্যাসেম্বল করতে থাকে এবং কেবলমাত্র 18 সেকেন্ডে সে AK-47 অ্যাসেম্বল করে দেয়। তা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। যারা প্রথমে মিকলার জন্য হাসছিল, পরবর্তীকালে তারাই মিকলাকে হাততালি দেয়। এরপর মিকলার স্নাইপার ট্রেনিং শুরু হয়। সে স্নাইপারের ট্রেনিং এ খুব মন দিয়ে শিখতে থাকে। এরপর একদিন এমন দিনও আসে যেদিন সমস্ত স্নাইপারকে তাদের বন্দুক দেওয়া হয়। এখানে সমস্ত স্নাইপারদের বন্দুকের নতুন এবং ভালো মডেল দেওয়া হয়। অপরদিকে মিকলাকে একটা পুরনো মডেলের বন্দুক দেওয়া হয়, যা ঠিক করে কাজও করতো না। নিজের সাথে এমন পার্থক্য করতে দেখে মিকলা তার সিনিয়রকে তাকেও নতুন মডেল দিতে বলে, কিন্তু এতে রেগে গিয়ে সিনিয়র তাকে প্রথমে নিজের কাজের দক্ষতা দেখাতে বলে। মিকলা এর জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর সমস্ত স্নাইপারদের শেষ ট্রেনিং শুরু হয়, যেখানে সিনিয়র বলে, সবার আগে যখন তোমরা লুকিয়ে তোমাদের শত্রুদের উপর হামলা করবে, তখন যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জায়গা থেকে নড়বে না এবং কেবলমাত্র নিজের টার্গেটের উপর ফোকাস করে তাকে শুট করবে। এরপর সিনিয়র সমস্ত সৈনিকদের পাশে গিয়ে গুলি চালায়। এই গুলির ভয়ে যারা একটুও নড়ে যায় তাদের স্নাইপার হওয়া থেকে বাদ দিয়ে দেয়। কিন্তু যখন মিকলার পাশে গুলি চালানো হয়, তখন সে ভয় না পেয়ে এক জায়গাতেই শান্ত হয়ে থাকে। মিকলা তার টার্গেটকে পুরনো বন্দুক দিয়ে শুট করার চেষ্টা করে, কিন্তু তখনই তার সিনিয়র বলে, তুমি তোমার টার্গেটকে কেবলমাত্র একবারই দেখতে পাবে। যখনই মিকলা তার টার্গেট দেখে নেয়, তখনই তার চোখ বন্ধ করে দেওয়া হয়। এজন্যই মিকলার নিশানা একটু সরে যায়। কিন্তু সবাই বুঝতে পারে, যদি মিকলাকে নতুন বন্দুক দেওয়া হতো এবং তার চোখ ঢেকে না দেওয়া হতো, তাহলে সে একদম সঠিক নিশানা লাগাতো। কিন্তু কেউই এ ব্যাপারে কোনো কথা বলে না এবং মিকলাও এ ব্যাপারে বেশি মনোযোগ দেয় না। এবার সকল স্নাইপারদের নাইট শুট টেস্ট হয়, যেখানে ট্রেনারের ফ্লেয়ার গান শট করার সাথে সাথেই সমস্ত স্নাইপারদের সেই ফ্লেয়ারের আলোতেই তাদের নিশানায় গুলি চালাতে হতো। কিন্তু মিকলা কোনো গুলি চালায় না। সে অঙ্কে খুব ভালো ছিল, তাই সে ফ্লেয়ারের আলোতে টার্গেটের দূরত্ব নিজের মাথায় এঁকে নেয় এবং অন্ধকার হয়ে গেলে সে টার্গেটে গুলি চালায়। তার নিশানা একদম সঠিক মধ্যিখানে লাগে, যেটা সে ছাড়া অন্য কেউই করতে পারে না। পরের দিন তাদের সবার রেজাল্ট আসে। কমান্ডার মিকলাকে স্যালুট করে জানায় সে পাশ করে গেছে। এরপর ক্যাপ্টেন মিকলাকে তাড়াতাড়ি নিজের দরকারি জিনিসপত্র গুছিয়ে নিতে বলে, কারণ তাদের একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে। পাশের এক চেক পয়েন্টকে রাশিয়ান আর্মি তাদের দখলে নিয়েছিল। স্নাইপারদের মিশন ছিল সেই চেক পয়েন্টকে সুরক্ষিত করা। মিকলা তার সাথী স্নাইপারদের সাথে সেই এলাকায় যায়। সমস্ত স্নাইপার নিজের নিজের গান পজিশন নিয়ে নেয়। সবাইকে এক একটা টার্গেট দেওয়া হয়। যখন তারা রাশিয়ান সৈনিকদের উপর শুট করতে যায়, তখন তারা দেখে একটা গাড়ি চেক পয়েন্টের দিকে আসছে। এতে কমান্ডার তাদের শুট করতে বারণ করে। অপরদিকে রাশিয়ান সৈনিক সেই গাড়িকে দাঁড়াতে বলে। সেই গাড়ি করে এক দম্পতি কোথাও একটা যাচ্ছিল। রাশিয়ান সৈনিক তাদের গাড়ি থেকে বের করে তাদের পাসপোর্ট নিয়ে নেয় এবং তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে দেয়। তা দেখে কর্নেল স্নাইপারদের শুট করার অনুমতি দেয়। নিমেষের মধ্যেই স্নাইপাররা তাদের টার্গেটকে গুলি করে মেরে ফেলে। তাদের সকলের প্রথম মিশন খুব ভালোভাবে সফল হয়, তাই তারা তাদের ছাউনিতে ফিরে আসে। মিকলা এসে দেখে তার বাকি সাথীরা ছাউনিতে ছিল না। পরবর্তীকালে সে জানতে পারে তারা একটা দ্বিতীয় মিশনে গেছে। এমনকি সেই মিশনে তার অনেক সাথী মারা গিয়েছে। তাদের সবাইকে সেরি নামক এক স্নাইপার মেরে ফেলেছিল।
সে রাশিয়ান সৈনিকের সর্বশ্রেষ্ঠ স্নাইপার ছিল। কিছুদিন পর তাদের নেক্সট মিশন শুরু হয়। সমস্ত স্নাইপার সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রাশিয়ান সৈনিকদের আসার কথা ছিল। সবার প্রথমে মিকলা তার সাথীদের সাথে সেই জায়গায় বোমা ফিট করে, তারপর নিজেকে ঘাসের মধ্যে লুকিয়ে সৈনিকদের আসার অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর যখন রাশিয়ান আর্মি সেখানে আসে তখন সে দেখে তাদের মধ্যে তার ছাত্র ইভানও ছিল, যে স্কুলে তাকে সবসময় বিরক্ত করত। বর্তমানে সে রাশিয়ান সৈনিকদের সাথে মিলিত হয়েছিল। মিকলা তার ছাত্রকে মারতে চাইতো না, কিন্তু যখনই কর্নেল তাদের গুলি করার আদেশ দেয় তখন মিকলা সব চিন্তা ভাবনা দূরে সরিয়ে বারুদের ওপর গুলি চালিয়ে দেয়। ফলে ইভান সহ বাকি রাশিয়ান সৈনিক মারা যায়। কমান্ডার রেগে তাকে জিজ্ঞাসা করে সে কি ভাবছিল। মিকলা তাকে জানায় সেই রাশিয়ান সৈনিকদের মধ্যে একজন তার ছাত্রও ছিল। তখন কর্নেল তাকে বোঝায় সেটা তার সিদ্ধান্ত ছিল, সে শত্রুদের সাথে মিলিত হয়েছিল, তাই মিকলা তার ছাত্রের জন্য খারাপ অনুভব করার কোনো দরকার নেই। এরপর তারা পুনরায় ছাউনিতে ফিরে আসে। এরপর কমান্ডার তার বেশিরভাগ সময় মিকলার সাথেই কাটায়। সে এখন সম্পূর্ণভাবে মিকলার উপর বিশ্বাস করা শুরু করে দিয়েছে। কর্নেল তাকে জানায় তার দুটো মেয়ে আছে, কিন্তু তারা কেউই জানে না কর্নেল আর্মিতে কাজ করে। তিনি তাদের বলে এসেছেন তিনি একটি বড় বিজনেস ট্রিপে যাচ্ছেন এবং ওনার ওয়াইফও এ ব্যাপারে তাদের কিছুই বলেনি। এরপর মিকলাও কর্নেলকে তার ওয়াইফের শেষ চিহ্ন দেখিয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন তারা দ্বিতীয় মিশনের জন্য বেরিয়ে পড়ে। এই মিশন অনেক বড় ছিল। সমস্ত স্নাইপার এক একটা গর্ত খুলে সেখানে লুকিয়ে পড়ে। তারা কোথাও থেকে জানতে পেরেছিল কিছু রাশিয়ান সৈনিক সেই জায়গা দখল করতে আসছে। এই মিশনে কর্নেল মিকলার সাথেই ছিল। কিছু সময় পর মিকলা দেখে রাশিয়ান সৈনিকদের সাথে সেই সৈনিকও এসেছিল যে তার ওয়াইফকে গুলি মেরেছিল। সে তার নিশানাতেই ছিল। এই দেখে মিকলা কর্নেলকে জিজ্ঞাসা করে সে সৈনিককে শুট করতে পারে কিনা। উত্তরে কর্নেল তাকে এখন শুট করতে বারণ করে। মিকলা পুনরায় দেখে সেই সৈনিক তখনও তার নিশানাতেই ছিল। হয়তো পুনরায় সে এমন সুযোগ আর কোনোদিন পাবে না, তাই সে আবারও কর্নেলকে একই কথা জিজ্ঞাসা করে। কর্নেল আবারও তাকে বারণ করে দেয়, কিন্তু মিকলা সেই সৈনিককে মেরে তার ওয়াইফের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই তার মিশন শুরু করেছিল। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে সে ওই সৈনিকের উপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু এর ফলে রাশিয়ান সৈনিক তাদের ব্যাপারে জেনে যায়। কর্নেল মিকলার উপর খুবই রেগে যায়। সে মিকলাকে জিজ্ঞাসা করে সে এরকম কাজ কেন করলো। তখনই রাশিয়ান সৈনিকের খুব ভালো স্নাইপার সেরি কর্নেলকে শুট করে মেরে ফেলে এবং সমস্ত রাশিয়ান সৈনিক তাদের উপর বোমা ফেলা শুরু করে দেয়। এরপর মিকলা কর্নেলের মৃতদেহে তুলে সেখান থেকে দূরে চলে যায়। কিছুক্ষণ পর সে রাশিয়ানদের সীমানা থেকেও বাইরে চলে আসে। পুনরায় সে সেনা ছাউনিতে ফিরে আসে, কিন্তু সে খুবই উদাস ছিল, কারণ তার ভুলের জন্যই কর্নেল মারা গিয়েছে। মিকলা শপথ নেয় যে কোনোভাবেই সে সেরিকে খুঁজে মেরে ফেলবে, কর্নেলের মৃত্যুর বদলা নেবে। তাই সে পরের মিশনে একাই বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে রাশিয়ান সৈনিকদের আস্তানা দেখতে পায়। তারপর সে নিজের টার্গেট ঠিক করে একজন রাশিয়ান স্নাইপারকে গুলি করে মেরে ফেলে, কিন্তু তারপরই দ্বিতীয় স্নাইপার মিকলার দিকে গুলি চালায় এবং একটা গুলি মিকলার হাতের পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে সে ঘায়েলও হয়ে যায়। সাথে সাথেই সে স্নাইপারকে গুলি করে মেরে ফেলে, কিন্তু মিকলা খুবই ঘায়েল হয়ে গিয়েছিল। তাই একটা গুপ্ত ছাউনিতে গিয়ে নিজের সেই ঘা ঠিক করার চেষ্টা করে। তখনই সৈনিকদের লিডার তাকে ফোন করে জানায় তাদের সৈনিকরা সেরি স্নাইপারের খোঁজ পেয়েছে। মিকলাকে তিনি তাড়াতাড়ি ছাউনিতে ফিরে আসতে বলেন। মিকলাও তাড়াতাড়ি সেনা ছাউনিতে ফিরে আসে। পরের মিশন শুরু হওয়ার আগে সমস্ত স্নাইপারদের রাশিয়ান সৈনিকদের ব্যাপারে তথ্য দেওয়া হয়। তাদের বলা হয় সেরির গুলি অনেক দূর পর্যন্ত যায়। তখনও পর্যন্ত সে 5 জন শ্রেষ্ঠ ইউক্রেনিয়ান স্নাইপার এবং 3 জন মেশিন গান রক্ষাকারীকে মেরে ফেলেছিল। সেখানে আরো বলা হয় সেরি প্রথমে ইউক্রেনিয়ান সৈনিকদের মেরে ফেলে, তারপর তাদের ফটো আর ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়, যাতে করে সে ইউক্রেনের আর্মি এবং জনসাধারণের মনোবল ভেঙে দিতে পারে। সেরির ইন্টারনেটে ফটো ছাড়ার ফলেই ইউক্রেনের সৈনিকরা তার খোঁজ পেয়েছিল। তখন কিছু সৈনিক সেরির লোকেশনে মাইন্স ফিট করার পরামর্শ দেয়, কিন্তু মিকলা জানায় তারা এমন করতে পারবে না, কারণ যতক্ষণ তারা মাইন্স লাগাতে যাবে ততক্ষণে সেরি সবাইকে মেরে ফেলবে। সৈনিকদের লিডার একটা পরিকল্পনা করে। তিনি জানান সেখানে তারা দুটো দলে ভাগ হয়ে যাবে। একটা দল রাশিয়ান স্নাইপারদের উপর সামনে থেকে আক্রমণ করবে যাতে তারা ব্যস্ত হয়ে যাবে। তখন এই দ্বিতীয় দল তাদের উপর হামলা করবে যাতে তারা ঘাবড়ে যাবে। এই সুযোগে মিকলা সেই বিল্ডিং এর ভিতরে চলে যাবে এবং সেখানে গিয়ে রাশিয়ান সৈনিকদের মেরে ফেলবে। পরিকল্পনার পর তারা ঠিক এমনই কাজই করে এবং সবাই নিজের নিজের জায়গায় পৌঁছে যায়। তারা রাশিয়ানদের মনোবল ভঙ্গ করতে সফল হয়
সেই সুযোগে মিকলা বিল্ডিং এর ভিতর চলে যায়। মিকলা তার সামনে দুজন রাশিয়ান স্নাইপারকে দেখে তাদের শুট করে ফেলে এবং তারা মারাও যায়। আগে এগোনোর জন্য মিকলা তার সাথীদের রাস্তা পরিষ্কার করতে বলে। ইউক্রেনের স্নাইপাররা রাশিয়ান সৈনিকদের মেরে তার জন্য রাস্তা তৈরি করে। মিকলা তার আগে এগোতে থাকে। তখনই সেটি লক্ষ্য করে তার সাথী সৈনিকরা তাকে আর কোনো রিপোর্ট দিচ্ছে না। এতে তার সন্দেহ হয় এবং সে পরীক্ষা করতে নিজেই ছাদের উপর যায়, কারণ ছাদেও এক রাশিয়ান স্নাইপার ছিল, কিন্তু বর্তমানে সে মারা গিয়েছিল। তা দেখে সে পুনরায় নিজের জায়গায় ফিরে আসে। সেখানে এসে সে মিকলার ওয়াইফের শেষ চিহ্ন দেখতে পায়। সেই সময় মিকলা ছাদ থেকে ঝাঁপিয়ে সেরিকে মেরে ফেলে। তখনই দ্বিতীয় রাশিয়ান স্নাইপার সেই আওয়াজ শুনতে পায়। সেই রাশিয়ান স্নাইপার তাদের উপর হামলার কথা বুঝে যায়, কিন্তু তার কিছু করার আগেই মিকলা তার সামনে গ্রানাইট ফেলে দেয় এবং তার সেখানেই মৃত্যু হয়। কিন্তু এখানে আমরা দেখি যখন সেরি ছাদের পরীক্ষা করতে গিয়েছিল তখন সে রাশিয়ান সৈনিকদের ফোন করে ব্যাকআপ চেয়ে পাঠিয়েছিল। সেজন্য আরও সৈনিক সেখানে আসছিল, কিন্তু তারা জানতো না সেরি মারা গিয়েছে। তাই তারা সেরিকে ফোন করে তার সাথে কথা বলতে চায়, কিন্তু ফোন মিকলা তুলে বলে, তোমাদের সময় এখন শেষ হয়ে এসেছে। এইটুকু বলে সে ট্রাকের ড্রাইভারকে শুট করে মেরে ফেলে। ফলে সমস্ত রাশিয়ান সৈনিক ট্রাক থেকে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু তারা জানতো না ইউক্রেনের স্নাইপাররা তার আগেই তাদের উপর নিশানা করে রেখেছিল। সঙ্গে সঙ্গে সমস্ত ইউক্রেনের স্নাইপার তাদের উপর গুলি চালায় এবং তাদের মেরে ফেলে। সবাই মারা যাওয়ার পর মিকলা তার ওয়াইফের কবরে তার সাথে দেখা করতে যায়। খুব দুঃখী মনে সে জানায় সে সমস্ত শত্রুদের থেকে বদলা নিয়ে নিয়েছে, কিন্তু সে এখন দেশের সেবা করতে চায়। এই বলে সে তার মিশনের জন্য বেরিয়ে পড়ে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়।